Assalamu alaikum everyone. Good evening to all of you এবং সবাইকে ওয়েলকাম করছি সাইফুরস প্রেজেন্স এসো পড়তে বসে শোতে। Learning is actually a journey. There is no ending of it. আমরা যারা ভাবছি যে একটা কোর্স বা একটা নির্দিষ্ট সময় পার করলেই বা একটা নির্দিষ্ট একটা টাইম যেটা আমরা পার করলেই বুঝি আমরা একসময় হঠাৎ করে স্পিকার হয়ে যাব, হঠাৎ করে ইংলিশে আমরা অনেক ভালো পেরে যাব। আসলে কি ব্যাপারটা এরকম? বিষয়টা কিন্তু একদম এরকম না। আজকে অনেকদিন ধরে আমি ক্লাস নিচ্ছি, তো আজকে ভাবছি যে আমরা বেসিক স্পোকেন নিয়ে কথা বলবো এবং আপনাদের কাছ থেকে আপনাদের কথাবার্তা শুনবো। প্রতিদিনই তো ক্লাস নেই, কিন্তু আজকে কিছু কথা শুনবো, আজকে কিছু শেয়ার করব, আপনাদের কিছু কোয়েশ্চেন আনসার করব। সো আমরা জানি যে আপনারা জানেন যে বরাবরই আমি প্রতিদিনকার এটা হচ্ছে আয়োজন যে এভরিডে সন্ধ্যে 7টা থেকে 7:10 থেকে একদম 8টা পর্যন্ত আমাদের এই শো থেকে এসো পড়তে বসে এবং আমি শোভন স্যার আছি আপনাদের সাথে। আজকে আমাদের পর্ব হচ্ছে 20। সো আজকে আমরা বেসিক স্পোকেন নিয়ে কথা বলবো এবং যারা কানেক্টেড আছেন, যারা আমার সাথে রেগুলারলি এই শোতে থাকেন, তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস, বিকজ you people are there and that's why I'm Shobhan sir, that's why this show Esho Porte Boshe, that's why Cyphers is there, because you love Cyphers, you love Shobhan sir, you love Cypher Rahman Khan sir, and you love Cyphers platform. Okay, তো আমি গত পরশু দিনের একটা ক্লাসে সেশন 17 or 18 এ হবে হয়তো আমাদের এসো পড়তে বসে শোতে আমি আপনাদের সাথে বলেছিলাম যে আমাদের অনেকেই মনে করে যে আমরা দুর্বল স্পিকিং এ। সো আপনারা জানেন যে আমি যারা দুর্বল মনে করে যে আমি ইংলিশে দুর্বল অথবা আমি ইংলিশ পারি না, স্পিকিং পারি না, আপনাদের জন্যই কিন্তু আমি একটা ব্যাচ অফার করেছি। সেটা হচ্ছে স্পেশালি এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি যে যারা মনে করেন যে আমি ইংলিশে দুর্বল, তাদেরকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে দেখাতে চাই এবং চ্যালেঞ্জটা আমি আসলে ওই চ্যালেঞ্জটাতে আমি প্রমাণ করতে চাই চ্যালেঞ্জটার মাধ্যমে যে ইটস পসিবল দ্যাট উইদিন 1.5 month you can be a speaker, you can be an English speaker, you can share your feelings or your thoughts in English. Okay, so I can prove it. এবং এটা চাই যে আপনারা যারা এরকম, সো আপনারা যারা চিন্তা করছেন তারা এটাতে অবশ্যই অ্যাডমিশন নেবেন। আজকে আমার টপিকটা হচ্ছে আমরা জানি যে আজকে আমরা হচ্ছে এসো করতে বসির 20তম পর্বে আছি। সো 300 sentences, 10 subjects, 10 vocabularies and 1 structure. সো আমরা একটা স্ট্রাকচার দিয়ে 10টা সাবজেক্ট দিয়ে 10টা ভোকাবুলারি দিয়ে আমরা 300 সেন্টেন্সেস প্র্যাকটিস করব। এবং আজকে আমি শিওর আমি নিজে যদি করি হচ্ছে 300 সেন্টেন্সেস প্র্যাকটিস উইথ 1 স্ট্রাকচার, আজকে আপনারা আমার সাথে থেকে আপনারা হয়তো এটাকে কয়েক 30,000 সেন্টেন্স তৈরি করবেন। দ্যাটস হোয়াট আই নো। অলরাইট, এবং শুরুতে আমি একটা অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা জানেন যে সাইফোর্স এবং অর্জনের একটা যৌথ প্রযোজনা একটা নতুন শো শুরু হয়েছে। এটা হচ্ছে আপনারা জানেন দ্য ইভিনিং শো, এবং এই শোটা আজকে ঠিক 8টা থেকে 9টা পর্যন্ত শোটা হবে। এবং আজকে যিনি কথা বলবেন আর এইচএসসি হায়ার মেট নিয়ে কথা বলবেন হচ্ছে আমাদের রাকিব স্যার। এবং আপনারা যেটা করবেন, আপনাদের যারা জুনিয়র যারা আছেন, জুনিয়র যারা কাজিন আছে বা এইচএসসি তে পড়ে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট অথবা সদ্য পাস করেছেন, ওনাদেরকে এই ক্লাসটা দেবো। আপনারাও থেকে এটা প্ল্যাটফর্মটার পারপাস কি বা এটা কি করছে সেটা কিন্তু আপনারা জেনে নিতে পারেন। সো দিস ইজ কুইক মেসেজ ফর ইউ অল। তাহলে চলেন আমরা একটু ক্লাসে যাই। আজকে আমরা ক্লাস করবো, ক্লাসটা খুবই সিম্পল এবং যারা ভাবছি যে আমরা একদম বেসিক থেকে শুরু করব তাদের জন্য আসলে মূলত এই ক্লাসটা। এবং একটা কাজ করতে আমি এখন ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যে আমি শেয়ার দিতে ভুলে গেছি। সো আপনারা শেয়ার দিয়ে দিবেন। এবং যারা আমার এই অ্যাপ্রোচটা পছন্দ করেন, অনেকে আমার বলছিল যে ভাই আপনি এত সিম্পলি কথা বলেন, এত স্লোলি কথা বলেন, আমরা সব কথা বুঝি, এটা আমাদের কাছে ভালো লাগে। সেটা আসলে আমাকে আরো বেশি ইন্সপায়ার করছে। আমি শুরুর দিকে ক্লাসগুলো দেখে আমি অনেক চিৎকার চেঁচামেচি করে নিতাম, তো এখন আমি খুব সিম্পলি কথা বলি, সহজভাবে কথা বলি এবং অনেক স্লোলি কথা বলি, যাতে আপনারা প্রত্যেকটা কথা ধরতে পারেন। এবং তার জন্যই কিন্তু আপনারা আমাকে সেই ইয়েটা প্রকাশ করেছেন, আপনাদের ভালো লাগার কথাটা প্রকাশ করেছেন। এটা আমার কাছে অনেক ভালো লাগে এবং আমি বুঝতে পেরেছি যে আসলে কিভাবে আমি কথা বললে আপনাদের কাছে আরো বেশি, আপনাদের কাছে সহজে বোধগম্য হবে।
সো আমি চেষ্টা করি যে একদম সিম্পলি আপনাদের সাথে কথা বলবো। তো আজকে কিন্তু আমি একটা জিনিস বলেছি আপনাদেরকে, সেটা হচ্ছে যে আজকে 20তম পর্ব, সো ইটস এ কাইন্ড অফ সেলিব্রেশন। সো আই এম নট গোয়িং টু অ্যাকচুয়ালি টিচ ইউ আ লট অফ থিংস, বাট আজকে উই ক্যান শেয়ার। ঠিক আছে, আমরা কথাবার্তা শেয়ার করতে পারি। আমার অনেক কথাবার্তা হয়তো অনেক দিনে জমে আছে, তো সেগুলো আমরা শেয়ার করতে পারি। অনেকে আমার নাম্বার চাচ্ছেন, আচ্ছা নাম্বার তো আমি সবসময় দিয়ে রাখি, আমার লিঙ্কে থাকে, সব জায়গায় থাকে। সো থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি একটু শেয়ার করে দিই, আমি তার মধ্যে একটু শেয়ার করে দিই, এবং আপনারা যেটা করেন সেটা হচ্ছে শেয়ার করে দেন। কারণ শেয়ার করলে হয় কি যে অন্যরা সুযোগ পায়, দেখার একটা সুযোগ পায়, এবং সবাই কিন্তু আপনার প্রতি গ্রেটফুল থাকবে একটা সময়। কারণ সে যদি একটা সেন্টেন্স এটলিস্ট বলতে পারে আজকে শো নিয়ে, যদি তার স্পিকিং এর তার মানে ওয়ান অফ 1000 প্রবলেমস, অন্তত পক্ষে একটা স্টাইলে বা একটা স্ট্রাকচারে কথা বলাটা সে শিখে যায়, অথবা 1% যদি তার উপকার হয়, সেই ক্রেডিটটা কিন্তু টোটালি আপনার দিকেই, মানে সে কিন্তু আপনার প্রতি গ্রেটফুল থাকবে। ঠিক আছে, সো আমরা সেটা হচ্ছে ব্যাপার। সো আমরা চাইবো যে আমরা যেন যেটা হচ্ছে যে শেয়ার করে দিই, সবাই শেয়ার করে দিই। তো আমি শেয়ার করে দিচ্ছি, আপনারাও শেয়ার করে দেন। ওকে, অলরাইট, সো আই এম ডান। ওকে, দেখে নিচ্ছে কে কে আপনারা জয়েন দিয়েছেন, কে কি লিখছেন সেটা একটু দেখে নিই। স্টার প্লিজ স্যার, শেয়ার ডান। ওকে, থ্যাংক ইউ। শেয়ার তো ডান হয়েছে বলে মনে হচ্ছে না, আপনি শেয়ার করেছেন বলে মনে হচ্ছে না। সালেহ মাহমুদ, থ্যাংক ইউ। শেয়ার করেছে তো সাজ্জিল প্রতিদিন শেয়ার করেন, আমি খুব এনজয় করি বিষয়টা। অনেকে আছেন আপনারা প্রতিদিন শেয়ার করেন, আমি খুব এনজয় করি। সো লেটস স্টার্ট দিস সেশন। আমি আপনাদের সাথে একটা স্ক্রিন শেয়ার করব, তার মধ্যে আপনারা হয়তো এটাকে স্ক্রিনটা যদি শেয়ার করি আপনাদের কাছে ভালো লাগবে। সো স্ক্রিন শেয়ার করলে আপনারা এটা খুব ইজিতেই আপনারা কিন্তু জিনিসটা বুঝতে পারবেন। সো এই হচ্ছে ব্যাপার। অলরাইট, সো আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আপনারা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করছি, রাইট? ওকে, সো উই আর কানেক্টেড। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এসো পড়তে বসি পর্ব 20, এবং আজকে যে স্ট্রাকচারটা নিয়ে কথা হলো, মেইনলি আমি এক্সপেক্ট করব যে আপনারা সেই যেটা করেন সেটা হচ্ছে এই সেম স্ট্রাকচারে আপনারা আমাকে অনেকগুলো সেন্টেন্স লিখে পাঠাবেন, এবং আমরা এই অ্যাফার্মেটিভ নেগেটিভ মানে এই জিনিসগুলো সব। সো আজকে সেশনে আমরা শিখবো হচ্ছে 300 সেন্টেন্সেস। মানে যারা বলছিলেন যে আমরা স্যার ইংলিশে অনেক দুর্বল, মানে আমরা স্পিকিং পারি না, বা ইংলিশে কিভাবে ভালো করব, আমি অনেক চেঞ্জ করে দিব না, আমি শুধু একটা কথা, একটা স্টাইল, একটা সেন্টেন্স, একটা প্যাটার্ন চেঞ্জ করে দিব, এবং আপনি এটার থেকে বোঝার চেষ্টা করবেন যদি ইফ আই ক্যান মেক ওয়ান successful sentence, I mean one sentence successful structure can make happen, if I can make happen of one successful sentence, one successful structure, আপনি যদি দেখেন তাহলে কিন্তু আপনি বিশ্বাস করবেন যে আপনি যদি 20টা 24টা 25টা স্ট্রাকচার যদি এরকম শিখেন, বা প্রতিদিন যদি এরকম করে প্র্যাকটিস করেন, তাহলে আপনার মানে কত ভালো অবস্থা হবে সেটা কিন্তু আপনি ফিল করতে পারেন। সো আমরা আজকে 10টা সাবজেক্টের সাথে পরিচিত হবে, এবং প্র্যাকটিসটা মেইনলি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। 10 vocabularies আমরা আজকে প্র্যাকটিস করব উইথ ওয়ান পার্টিকুলার স্ট্রাকচার। ওকে, সো দেখতে পাচ্ছেন ওকে, সো চলেন আমরা 10টা সাবজেক্টের সাথে পরিচিত হই। আমরা সাবজেক্টগুলো কিভাবে প্র্যাকটিস করব। নাম্বার 1 সেখানে আছে আই আমরা কখন বলি, যখন আমরা বলি আই হচ্ছে আমরা বলি যে আমি অর্থে হচ্ছে আমরা আই বলি। সো আমরা এরকম প্র্যাকটিস করব, আই হচ্ছে আমি, ইউ মানে তুমিও বোঝায় তোমরাও বোঝায়। এটা নিয়ে কিন্তু অনেকে কোয়েশ্চেন করে, কোয়েশ্চেনটা হচ্ছে কি ইউ মানে স্যার তুমি নাকি তোমরা নাকি, মানে ইউ বলতে আসলে তুমি বোঝায়, তোমরা বোঝায়, আপনারা বোঝায়। সো এটা দিয়ে ডিপেন্ড করে যে আমরা কিভাবে বুঝবো, এটা ডিপেন্ড করে যে আপনার সামনে যে মানুষগুলো থাকে, আপনার সামনে ধরেন আপনার সামনে অনেকগুলো মানুষ আছে, তাহলে আপনি যখন বলবেন ইউ আর মাই ডিসাইপল, ইউ আর মাই পিপল, ইউ আর এভরিথিং, তার মানে এটা কিন্তু বুঝাবে যে আপনারাই আমার কাছে সব, আপনারা। যদি একজন আপনার সামনে থাকে, আপনি যদি বলেন ইউ আর এভরিথিং টু মি, দ্যাট মিনস যে আপনি আমার সব, তুমি আমার সব। সো দিস ইজ হাউ
ইট মিনস। আর আপনার অনেকেই যেমন একটা টেকনিকটা বুঝিয়ে দিয়ে, ধরেন আপনি অনেক মানুষকে রেফার করছেন, আপনি কিন্তু বলতে পারেন যে ইউ পিপল আর, এই যে ইউ পিপল দিয়ে বুঝালেন তার মানে একজনকে বুঝাচ্ছি না, পিপল মানে আমি অনেককে বুঝাচ্ছি। সো আমরা সিম্পলি বোঝার চেষ্টা করবো। এবং আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমরা অনেক জায়গায় দৌড়াদৌড়ি না করে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে আপনি একদিনের একটা ক্লাস খুব মনোযোগ দিয়ে দেখেন এবং এইটাকে আপনি আরেকদিন পর্যন্ত অ্যাপ্লাই করেন, করে আপনি দেখেন ইফেক্টিভলি আপনার ভেতরে এটা কাজ করছে কিনা, সেটা আপনি আপনি নিজেই ফিল করতে পারবেন। যখন আপনি দেখবেন যে না একটা জিনিসই আমার ভেতর অনেক, আমি এটা চেঞ্জটা পেরেছি, তার মানে আপনি যদি এরকম প্রতিদিন দুইটা মানে তারপরে একদিন আরেকটা তারপরে আরেকটা এরকম করে যদি আপনি ধরেন 20 থেকে 25টা স্ট্রাকচারে কথা বলা শিখে যান, তাহলে কিন্তু আপনি কথা বলা বোঝা এবং কথা বলা আপনার মনের যত কথা আছে প্রায় 99% কথাবার্তা আপনি বলতে পারবেন। ধরে নেন আজকে হচ্ছে একটা। আর এরকম যদি হয় যে না আপনি আরো স্পেসিফিকলি আরো প্রাইভেটে আপনি একদম পড়তে চান, যে আমি স্যারের কাছ থেকে একদম বুঝে বুঝে এবিসিডি থেকে একদম শূন্য থেকে একদম নতুন করে রিফ্রেশ, নিজেকে রিফ্রেশ করবো এবং উইথ উইথ ফ্রেশ এনার্জি, হ্যাঁ আবার একদম রি এনার্জেটিক হয়ে আমি স্যারের সাথে কোর্সে ক্লাসগুলো করব, তাহলে আপনি যেটা করতে পারেন এই যে স্পেশাল ব্যাচ আসতেছে যেটা শনি সোমবার 3টায়, আপনি কিন্তু এটা এনরোল করে ফেলতে পারেন, মাত্র 15 জনের সিট থাকে একটা ব্যাচে। সো চলেন আমরা একটু সাবজেক্ট গুলো কি বলছিলাম। আই মানে হচ্ছে আমি, ইউ মানে কনসেপ্টটা নিশ্চয়ই আপনাদের মধ্যে ক্লিয়ার হয়েছে, একটা হচ্ছে ইউ মানে তুমি, আবার ইউ মানে হচ্ছে তোমরা, দুইটাই কিন্তু বোঝায়। তো আমি টেকনিকটা কি বলেছি আপনাকে, যখন আপনি ইউ একজন সামনে থাকে তখন আপনি ইউ বলেন, একজনকে রেফার করেন। এখন যদি অনেক মানুষ থাকে আপনি বুঝাতে চান আপনারা সবাই, তাহলে আপনি বলেন কি ইউ পিপল আর। এই যে ইউ পিপল, ইউর সাথে একটা পিপল দিলেন, টেকনিক আমি মাঝে মাঝে অ্যাপ্লাই করি। যখন অনেকেই থাকে আমি জানি ইউ আর এভরিথিং টু মি, তো এটা অনেকে হয়তো বুঝে না, তো আমি বলি কি ইউ পিপল আর মাই, ইউ পিপল আর এভরিথিং টু মি, আপনারা সবাই আমার কাছে সবকিছু। এই ইউ পিপল, ইউর সাথে পিপলটা অ্যাড করার কারণে যেটা হয়ে যায় কি, যে ইউটা মানে বোঝা যায় যে আমি আসলে সবাইকে বুঝাচ্ছি। যেমন আমি যদি বলি ইউ আর সো নাইস, অনেক মানুষ আছে, আমি কাকে বুঝাচ্ছি হয়তো মিন করতেছি না। একজন যেমন লিখলেন মেঘ মেঘ বালিকা, হ্যাঁ মেঘ বালিকা লিখেছেন ইউ পিপল আর সো নাইস, তার মানে এখানে আমি তো অনেককে বোঝাচ্ছি, এটা একদম স্পষ্ট বোঝানো যায়। এনিওয়েজ তারপরে চলেন উই মানে আমরা, এটা একটু মুখে মুখে শুরুর দিকে প্র্যাকটিস করবেন। আমি বলি যে স্পিকিং শেখার জন্য কয়েকটা লেভেল আছে। প্রথমটা হচ্ছে আমি বলি যে বেসিক লেভেল, বিগিনার্স লেভেল। তো বিগিনার্স লেভেল হয়তো আমি আমার কোর্সের মধ্যে দেখা যায় যে আমি 4টা কি 5টা বিগিনার্স লেভেলের ক্লাস নিই, যেখানে কেউ যদি বুঝে অথবা না বুঝে, আমি সেটা মিন করি না, আমি যেটা মিন করি বুঝুক বা না বুঝুক আমি কি করি এই লেভেলেই থাকি, আমি একদম আমার মতো করে বুঝিয়ে যাই, যাতে ও বুঝলে ভালো, আর যদি আগে থেকে জানে তাহলে আবার রিভিশন হলো, আর যদি আগে থেকে না জানে তাহলে আমি তাকে কি করি, আমি তাকে শেখাই। সো এই হচ্ছে ব্যাপার, যে প্রথম 2 3 4 5টা ক্লাস আমি কি করি একদম বেসিক মানে ভেঙে ভেঙে বুঝিয়ে তারপর নিয়ে কোনটা কি জন্য হয়েছে সেই বিষয়টা, এবং তারপরে কিন্তু আমি কি করি একটু অ্যাডভান্স লেভেলে যাই, তারপরে একদম ফ্লুয়েন্সি লেভেল, তারপরের যে লেভেল সেটাকে আমি বলি পারফরমেন্স লেভেল। তো আমার কোর্সটা আমি এইভাবে ডিজাইন করি। সো এটা আমার কাছে একটা সিক্রেট, অনেকে হয়তো বিষয়টা জানে না, যারা শুধু স্টুডেন্ট তারা জানে, যারা স্টুডেন্ট তারা কিন্তু জানে। আমি একদম শুরুর দিকে ভয়েস প্র্যাকটিস পর্যন্ত করাই, যে একটা কণ্ঠের প্র্যাকটিস সেটা আমি করাই, হ্যাঁ বাংলা এবং ইংলিশে টাং টুইস্টার করাই, লিপ ট্রেলিং করাই। যারা আমি স্টুডেন্ট আপনি তাদেরকে জিজ্ঞেস করতে পারেন, অনলাইনে যারা ব্যাচ হয়েছে অলরেডি 3টা ব্যাচে স্টুডেন্ট পড়তেছে, তো ওনাদেরকে আপনারা যে জিজ্ঞেস করেন দেখবেন ওরা বলবে যে স্যার একদম শুরুর দিকে একদম জয়ের ব্যায়াম থেকে শুরু করে ভয়েস প্র্যাকটিস, ভোকাল কর্ড প্র্যাকটিস, মানে সবকিছু করে, টাং টুইস্টার করে। এনিওয়েজ সো সিস্টেমটা হচ্ছে কি যে আমি এই লেভেলে আমি আগাই। তো আমরা বলছি উই মানে হচ্ছে আমরা, উই মানে হচ্ছে আমরা। সো এটা শুরুর দিকে কি করবেন আপনারা বাংলার সাথে বলবেন, যে আই হচ্ছে আমি, ইউ মানে তুমি বা তোমরা, ইউ মানে তুমি বা তোমরা, উই মানে আমরা, দে মানে তারা, অথবা হ্যাঁ তারা আমরা বলি, দে মানে তারা। আর তারপর রনি এন্ড জনি, এটা দিয়ে বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা দুইজনকে বোঝাচ্ছি, মানে একজন রনি না, যদি 2জন বা 3জনের নাম আসে জনি, রনি, শায়লা এরকম। সো জনি এন্ড রনি এটাও কি হয় প্লুরাল হয়। তারপরে দেখেন সিঙ্গুলার, যেগুলোর সাথে আমরা জানি যেগুলোর পরে ভার্ব আসলে কি আসে, ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়, এস অথবা ইএস যুক্ত হয়, তাহলে হি অথবা শি, হি অথবা শি দিয়ে সে বোঝায়, হি হলে মেল আর শি হলে ফিমেল, এটা আমরা সবাই জানি। তারপরে আমরা সামওয়ান মানে কেউ একজন, আবার এটা বুঝিয়েছে নো ওয়ান মানে কেউই না, নো ওয়ান মানে কেউই না, আবার এভরিওয়ান মানে প্রত্যেকে বোঝায়। আবার একটা জিনিস খেয়াল করেন, এখানে দেখবেন অনেকে মনে করে কি এভরিওয়ান কথাটা বলতে বুঝি অনেককে বোঝাচ্ছে, এভরিওয়ান প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, এটাকে একজনকেই কিন্তু বোঝাচ্ছে। এভরিওয়ানের পরে ভার্বটা কখনো প্লুরাল হবে না, যেন এভরিওয়ান গো হবে না, এভরিওয়ান হবে গোস। এই যে বেসিক জিনিস, অনেকে বলে স্যার বেসিক কি, এই যে এইগুলোই বেসিক। আপনি স্পিকিং করতে যাবেন, আপনি গিয়ে দেখবেন কি আপনি দেখবেন কি যে
হ্যাঁ, অনেকে লিখছেন, থ্যাংক ইউ। আপনি দেখবেন কি যে আপনি যখন স্পিকিং করতে যাবেন এভরিওয়ান গো এরকম চলে আসবে, তার মানে কি এটা আপনার এই বেসিকটার প্র্যাকটিসটা কম হয়েছে। তো আপনি কি করেন, এভরিওয়ান গোজ, এভরিওয়ান রাইস, এভরিওয়ান ইটস, এভরিওয়ান স্লিপস, এভরিওয়ান প্লেস, এভরিওয়ান ক্লোজেস, এই জিনিসগুলো আপনি কি করেন বারবার বারবার বলেন, তাহলে আপনার এইখানে চেঞ্জটা আসবে। ওকে, সো তারপর আমরা কি বলতে পারি কি আরেকটা প্র্যাকটিস, এটা একদম বেশি বেশি করবেন সাবজেক্টের, কারণ এটা অনেকেই করে না যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, তারপরে কি হয় ওয়ান অফ মাই ফ্রেন্ডস এর পরে সবসময় সিঙ্গুলার হয়, কারণ ওয়ান অফ মাই এর পরে ওয়ান বলতে ওয়ান অফ মেনি, হ্যাঁ অফ মেনির একটা কি হচ্ছে ওয়ান, তাহলে মেইনলি সাবজেক্টটা ওয়ান একজনকে বোঝাচ্ছে। এখানে আমরা যেটা করব, আমরা যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ দ্য চেয়ার্স, one of the people এরকম বলবো, one of the people is, one of the chairs is, one of my friends is, one of my classmates is, one of my students is, one of my teachers is, এই জিনিসগুলো one of my teachers goes, one of my teachers plays, one of my teachers writes, হ্যাঁ এরকম না one of my teachers মানে টিচারের সাথে এসিএস আছে তারপর রাইট হবে, এটা কিন্তু না। বিষয়টা হচ্ছে কি, হ্যাঁ মাঝে মাঝে আপনারা একটু লিখে পাঠাবেন কেমন ফিল করছেন, আপনার কোনো পরিবর্তন বুঝতে পারছেন কিনা, এগুলো কমেন্টে মাঝে মাঝে লিখে দিবেন যে ডিসকাশনটা কেমন লাগছে বা এতে কোনো আপনার মৌলিক কোনো পরিবর্তন হচ্ছে কিনা, সেই জিনিসগুলো অপিনিয়ন গুলো শেয়ার করেন। ওকে, সো আমরা চলেন 10টা সাবজেক্টের সাথে পরিচিত হলাম, এখন আপনাদেরকে আমি বলে দেবো যে এই সাবজেক্টগুলো আপনি কিভাবে প্র্যাকটিস করবেন। তাহলে এইভাবে প্র্যাকটিস করবেন, আই আমি, ইউ তুমি, উই আমরা, দে তারা, হি রনি অ্যান্ড জনি, হি শি, হি অথবা শি, হি সে, শি সে, হি, তারপর আপনি বললেন যে সামওয়ান হচ্ছে কেউ একজন, নো ওয়ান হচ্ছে কেউ নেই, এভরিওয়ান হচ্ছে প্রত্যেকে, আবার ওয়ান অফ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের মধ্যে একজন, ওয়ান অফ মাই ফ্রেন্ডস হচ্ছে আমার বন্ধুদের মধ্যে একজন। ঠিক আছে, সো আপনারা সাবজেক্টটা বুঝতে পারলেন, বুঝে বুঝে করবেন। সাবজেক্টটা আমরা বুঝে গেছি, তার মানে আমি স্যার এই সাবজেক্টগুলো ইউজ করতে পারবো, এটা কনফার্ম করা। হ্যাঁ, সাবজেক্টটা আমার মাথায় যদি বাংলা আসে আমি ইউজ করতে পারবো। তারপরে আমরা যাব পরেরটাতে, পরেরটা হচ্ছে যেখানে এইখানে আমি একটু মানে স্ট্রাকচার লিখে রাখছি, তো এটা আমার যদি আপনারা আই হোপ ইউ সি দ্য পয়েন্টার অফ দিস কম্পিউটার। হ্যাঁ, তো সামন অর্থ কি একজন লিখেছেন, রবিউল ইসলাম লিখেছেন সামন অর্থ কি, সামন অর্থ মানে হচ্ছে কেউ একজন, সামন মানে কেউ একজন। ওকে, আমার তো মনে হয় কম্পিউটারে আমার পয়েন্টারটা দেখতে পাচ্ছেন, সো পয়েন্টারটা যদি দেখতে পান তাহলে ভালো হয়েছে। এখানে দেখেন আমি লিখেছি ডু, এখানে লেখা আছে ডু, এখানে লেখা আছে ডাস, তারপরে আমরা লিখেছি কি যে আই, এই 10টা সাবজেক্ট এখানে লেখা আছে, 10টা সাবজেক্ট, আই, ইউ, উই, দে, রনি এন্ড জনি, হি, শি, সামওয়ান, এনিওয়ান, এভরিওয়ান, ওয়ান অফ মাই ফ্রেন্ডস হ্যাভ টু অপারেট কম্পিউটার। অপারেট কম্পিউটার মানে হচ্ছে কম্পিউটার পরিচালনা করে, কম্পিউটার চালানো। সো আমরা এটাকে কি বলবো, অপারেট কম্পিউটার, অপারেট কম্পিউটার। সো এখানে আমরা যদি নরমালি আমি একটা বক্স দিয়ে আপনাদের সবগুলো জিনিস বোঝানোর চেষ্টা করছি, আমি প্যাটার্নটা বুঝিয়ে দিচ্ছি, আপনারা করবেন কি এটা দিয়ে হাবুদক না বুদক আমাকে যত রকম সেন্টেন্স আছে সেগুলো লিখে পাঠাবেন, এবং আমি আপনাদের দেখাচ্ছি যে 300 সেন্টেন্স কি 3000 সেন্টেন্সেস প্র্যাকটিস করতে পারবেন উইথ ওয়ান সিম্পল স্ট্রাকচার। তাহলে আমি যেটা পারপাস সেটা হচ্ছে যে আপনি যদি আমার যে শনি সোম 3টা যে ব্যাচে আসতেছেন, আমি আপনাদেরকে জিস্ট যে স্ট্রাকচার গুলো পড়লে আপনি মানে যে কোনো ইংলিশের মনের কথাগুলো বলতে পারবেন, এবং আপনি কি সব শিখবেন বিষয়টা এরকম না, এই জন্য আমরা গুলায় ফেলি। আপনি মনের কথাগুলো শেয়ার করতে পারবেন, আপনি বিদেশিরা যে স্ট্রাকচারে মেইনলি কথা বলে প্রায় 99% তাদের দৈনন্দিন কথাবার্তায় বা ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেট করতে গেলে ইউজ করে, আমি কিন্তু সেই স্ট্রাকচার গুলো পড়াবো। এবং প্রত্যেকটা স্টেজে একটা কথা হলো যে গতকালকে ক্লাসে সাইফুর রহমান খান স্যার বলছিল যে একটা জিনিস আমি হয়তো তোমার একটা জিনিস একটা ওয়ার্ডে সলভ করে দিব, তাহলে তোমার কি হবে, একটা ওয়ার্ডের একটা সেন্টেন্স হয়তো আমি শিখাই দেবো, তাতে কি হবে, কিন্তু আমাকে তো শিখতে হবে মেকানিজম, যে আমি কিভাবে হাউ আই ক্যান মেক আমি সেন্টেন্সেস, হাউ আই ক্যান মেক মাইসেলফ এবল টু স্পিক ইংলিশ, এই জিনিসগুলো আমি কিভাবে করব, হাউ উইল আই বি এবল টু স্পিক ইংলিশ, হাউ আই ক্যান মেক সেন্টেন্সেস মাইসেলফ, আমি নিজে কিভাবে সেন্টেন্স তৈরি করব, এই জিনিসগুলো আমাকে কিন্তু শিখতে হবে, যাতে আমার সো দ্যাট আই নেভার হ্যাভ টু গো টু এনি টিচার, এইরকম ভাবে শিখতে হবে যাতে আমার কোনোদিন আমার কোনো টিচারের কাছে যাওয়া না লাগে, স্যারের কাছে একবার শিখবো একটা, আমরা ইংলিশ কি সারা বছর শেখার কোর্স ন। সো সেটাই হচ্ছে বিষয়। আমি আজকে একটা স্ট্রাকচার নিয়ে, আমি কেন এরকম বলছি, কারণ আমরা অনেক কিছু অনেক জটিল কোনো কিছু বোঝানোর জন্য সিম্পল জিনিসগুলো নিতে হয়, আর আস্তে আস্তে পড়তে পড়তে আমরা অ্যাডভান্স লেভেলে যেতে পারি। সো সেটা হচ্ছে, এবং শুরুই কিন্তু আমি একটা কথা বলেছি যে আমাদের জার্নি, লার্নিং ইজ আ জার্নি,
There is no end of it. এটা মনে রাখতে হবে। কখনোই ভাববো না আমরা কখনো যে আচ্ছা আজকে আমি সব শিখে ফেলছি। হ্যাঁ, আমার মনে সব শেখা হয়ে গেছে। সো বিষয়টা কিন্তু এরকম না। আপনি প্রাথমিকভাবে আপনি একটা যত কোর্সগুলো আছে তত তাড়াতাড়ি করে ফেলবেন, তারপর এটাকে আপনি মানে নার্চার করতে থাকবেন, আপনি এটাকে বিউটিফাই করতে থাকবেন, আরো স্মার্টার করতে থাকবেন। এটা কোনো শেষ নেই। যদি এটা মানে আনলিমিটেড, সাইফুর রহমান খান স্যার তো পড়ালেখা বন্ধ করে দেন, বরং ওনারাও বাড়িয়েছেন। যেই লেভেলে যান ওরা কিন্তু পড়ালেখা বন্ধ করে দেন, ওরা আরো কি করে পড়ালেখা বাড়াই দেয়। সো এটা হচ্ছে আপনি যত শিখবেন ততই আপনার কাছে মনে হবে যে আরো জানা দরকার, তত ডেপথে গিয়ে পৌঁছাবেন এবং মনে হবে যে আরো শিখি, আরো ক্ষুদ্র মনে হবে নিজে। এনিওয়ে, সো চলেন আমরা এই বিষয়টা একটু প্র্যাকটিস করি। তো প্র্যাকটিসটাতে লেখা আছে যে আমরা প্রথমে সিম্পল জাস্ট সেন্টেন্স তৈরি করি। যেমন আমরা ডু এই কোয়েশ্চেন গুলোতে যাবো না। প্রথমে ধরেন আই হ্যাভ টু অপারেট কম্পিউটার, এটার মানে হচ্ছে যে আমাকে কম্পিউটার অপারেট করতে হবে। ঠিক আছে, সো এটা এই স্ট্রাকচারটা না সবাই মোটামুটি বলার সাথে সাথে পেরে যায়, কারণ এটা খুবই ফ্রিকুয়েন্টলি ইউজড একটা সেন্টেন্স। যে আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু ইট, আই হ্যাভ টু ডু ব্লা ব্লা থিংস। কিন্তু মজার বিষয় হচ্ছে আমি যদি কোথাও কোনো সেমিনার নেই বা কোথাও কোনো সেন্টেন্স ট্রান্সলেট করতে দিই, আমি একটা কোয়েশ্চেনটা দিই, কারণ কোয়েশ্চেনটাতে গিয়ে মানুষ ঝামেলা পাকিয়ে ফেলে, কোয়েশ্চেন গুলো মিলাতে পারে। সো আমি এখন প্র্যাকটিস যেটা করবো মেইনলি আমরা কোয়েশ্চেন ধরে ইয়েস নো আনসার শিখবো। আগে কোয়েশ্চেন, তারপর ইয়েস নো আনসার। Because if you know how to make questions, you know how to answer the questions. Okay, so আমাদেরকে বেশি শিখতে হবে কি how to make the questions, how to prepare the question. So চলেন আমরা কোয়েশ্চেনটাকে রেডি করি। কোয়েশ্চেন আমরা দেখেছি যে ডু আই এবং ডাজ, ডু দেয়া আছে, ডাজ দেয়া আছে। আমরা যে কাজটা করবো আপনাকে মেইনলি মুখের জড়তা দূর করার জন্য এবং এটাকে অভ্যাসে পরিণত করার জন্য আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রথমে ডু আই, ডু ইউ, ডু ইউ, ডু আই, ডু ইউ, ডু উই, ডু দে, ডু রনি এন্ড জনি, এভাবে প্র্যাকটিস করবেন। ডু আই, ডু ইউ, ডু উই, ডু দে, ডু আই, ডু উই, ডু আই, ডু ইউ, ডু উই, ডু দে। আপনার নিশ্চয়ই এরকম এখনই ট্রাই করে দেখেন, আপনার মুখের মধ্যে যেন আটকে যাবে। কারণ আমরা ডু আই যতটা ডু উই বলতে গেলে দেখেন ডু উই মুখটাকে কত ভাবে ভেঙাইতে হয়। ডু উই, ডু উই, ডু ইউ মুখ দিয়ে কিন্তু আসতে চায় না। এই জায়গাতে আপনার কাজটা করতে হবে। আমরা অনেক গভীর মানে ধ্যানমগ্ন হয়ে অনেক কিছু গবেষণা করে আমরা হয়তো পড়ি, কিন্তু আমরা কিন্তু কাজে লাগাতে পারি না। আমরা কিন্তু টিচারদের কাছ থেকে অ্যাডভাইস নেই, সাজেশন নেই, লেসন নেই, কিন্তু কাজে লাগাতে পারি না। কেন? এই কাজটার কারণে। আমি এখন যেটা বলতেছি এই কাজটার কারণে পারি। কাজটা কি? যেরকম ডু আই, ডু ইউ, ডু উই, এটা কেউ করি না। আমরা জানি এগুলোর আগে ডু হয়, এগুলোর আগে টাচ হয়। মানে স্যারের একটা কথা আমার মনে পড়তেছে, স্যারকে বলছিল we are taught about English, not English. কথাটা একটু মন দিয়ে খেয়াল করেন। সাইফুর রহমান খান স্যার আমাদেরকে বলছিলেন মূলত ট্রেনিং এ যে we are taught about English, not English. এটা মানে হচ্ছে যে আমাদেরকে ইংলিশ সম্পর্কে শেখানো হয়, কিন্তু ইংলিশ শেখানো হয় না। কথাটা ডেপথটা যদি আপনি একটু খেয়াল করেন তাহলে তো আপনি বুঝে যাবেন এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে। বলছে যে আমাদেরকে ইংলিশ সম্পর্কে পড়ানো, ইংলিশ সম্পর্কে শেখানো হয়, বাট ইংলিশ শেখানো হয় না। তার মানে আমাদেরকে কি শেখানো হয়? আমাদেরকে শেখানো হয় এটা করলে এটা হয়, ওইটা করলে ওইটা হয়, কিন্তু এটা করি না আমরা কেউ, এটা আমরা করি না। যেমন এখনই আমি এটা পার্থক্যটা বলতেছি আপনাদেরকে। যেমন আমরা যেমন বলি যে আই, ইউ, উই, দে, জনি এন্ড রনি এন্ড জনি, এগুলার সামনে সবসময় ডু হয়। কোয়েশ্চেন করতে গেলে এগুলার ক্ষেত্রে ডু হয়, আর হি, শি, সামওয়ান, সামবডি এগুলোর ক্ষেত্রে ডাজ হয়। তার মানে আমি এটা সম্পর্কে বললাম, কিন্তু আমি ইংলিশে প্র্যাকটিসটা এটা কিন্তু করি না। এটা স্পিকিং করার জন্য এটা হচ্ছে কি করে ইংলিশটা মানে এটা প্র্যাকটিস করা। যেমন ডু আই, ডু ইউ, ডু উই, মূলত এটাই হচ্ছে মেইন কাজ। তো আমাদেরকে এই কাজটা করতে হবে। ঠিক আছে, সো চলেন আমরা এটা একটু প্র্যাকটিস করি। আমার সাথে আপনারাও একটু প্র্যাকটিস করেন, আমিও প্র্যাকটিস করি। লেটস গ্রো টুগেদার। ও এখানে একটা সিক্রেট আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আমি কখনো মানে নিজে কি জানি সেগুলো জাহির করতে চাই না। আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি নিজেকে আগে আমাদের যে লেভেল আছে, আমি যে লেভেল স্টুডেন্টকে, মোট কথা আমি নিজেকে প্রতিবার ভাঙি এবং প্রতিবার গড়ি। এটা মানে হচ্ছে প্রতিবার আমার যখন নতুন ব্যাচ আসে আমি নিজে কি করি, আমার স্টুডেন্টদের সাথে মিশে যাই। ওনারা যেই লেভেলে যেই সুরে কথা বলে আমি সেই লেভেলে সেই সুরে কথা বলি। তারপর আমরা একসাথে প্র্যাকটিস করি, একসাথে আবার এই গ্রুপ একদম শেষ পর্যন্ত আমরা এই ব্যাচটা কমপ্লিট করি। এইভাবে আমি কি করি, প্রতিবার নিজেকে ভাঙি, আবার সবাই একসাথে আমরা করি। সো we support one another as a family and we grow together. Okay, so
চলেন আমরা একটু প্র্যাকটিস করি। কি বলা আছে প্র্যাকটিসটা, কি বলা আছে? ডু আই, ডু ইউ, ডু উই, ডু দে, ডু রনি এন্ড জনি। Do I, do you, do we, do they? 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 Right? Do Ronnie and Johnny. তারপর লেখেন, তারপরে যেটা প্র্যাকটিস করবেন সেটা হচ্ছে does he, does she, does he, does she, does he, does she। তাহলে তো এরকম যখন প্র্যাকটিস করবেন, does someone, does anyone, does everyone, does he, does she, does someone, does anyone, does everyone, does no one, does everyone, does anyone, does no one, does one of my friends। এইভাবে যখন আপনি প্র্যাকটিসটা বেশি বেশি করে করবেন, আপনি দেখবেন একটা জিনিস যে আপনার মুখের মধ্যে না এটা একটা মানে ম্যাচ করে গেছে, এটা হচ্ছে মুখের সাথে আপনার মিশে যাবে, মানে আপনার মুখের উচ্চারণের সাথে এবং এটার সাথে মিশে যাবে। তখন আপনি যে কাজটা করবেন, যখন যদি বলেন ডু হি, আপনি খেয়াল করেন আপনি কতক্ষণ ডাজ হি, ডাজ শি, ডাজ হি, ডাজ শি এরকম প্র্যাকটিস করে তারপরে হঠাৎ করে বলে তো ডু হি, দেখবেন মুখের সাথে ম্যাচ করেন, মনে হবে কি যে না এটা তো মিলতেছে না। এখানে কিন্তু সিক্রেট, এই যে প্র্যাকটিসের সিক্রেটটা এই জায়গাতে, ফ্লুয়েন্সির সিক্রেটটা এই জায়গাতে, যে আমি তখন ফিল করবেন যে এটা আপনার মুখের সাথে ম্যাচ করতেছে না, তার মানে আপনি বুঝবেন যে নিশ্চয়ই এখানে কি আছে, একটা ঝামেলা আছে, খটকা লাগবে আপনার। সেই জন্য কি করেন, জানার থেকে প্র্যাকটিসটা বেশি করবেন। সো এই জন্য আমরা সিম্পল জিনিস জানবো কিন্তু প্র্যাকটিস করে বেশি। এবার লম্বা সেন্টেন্স প্র্যাকটিস করেন কিভাবে? ডু আই হ্যাভ টু অপারেট কম্পিউটার, অনেক লম্বা হয়ে গেছে। ডু আই হ্যাভ টু, প্রথম বলছিলাম ডু আই, ডু ইউ, ডু উই, তাহলে এবার বলেন ডু আই হ্যাভ টু অপারেট কম্পিউটার। ডু আই হ্যাভ টু অপারেট কম্পিউটার, ডু আই হ্যাভ টু অপারেট কম্পিউটার। অনেকে আমাকে একটা প্রশ্ন করছেন এখানে, স্যার ডু কেন এগুলোর সাথে হবে, ডাস কেন এগুলোর সাথে হবে? এই জিনিসগুলো না আমাদের ছোটবেলায় একদম স্কুল থেকে একদম ছোটবেলায় ক্লাস 6 থেকে আমরা সচেতন ভাবে পড়তে থাকি। সেটা হচ্ছে কি যে থার্ড পারসন সিঙ্গুলার হলে ডু হয় আর বাকি সবগুলোর সাথে ডাস হয়, না থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাস হয় আর বাকি আই ইউ উই এগুলা ছাড়া বাকি আই ইউ ছাড়া বাকি যত সিঙ্গুলার আছে সবগুলোর সাথে ডাস হয়। এই কথাগুলো আমরা জাস্ট রুল জানি, অ্যাপ্লিকেশন জানি না। রুলে আমরা এগুলো সবাই জানি, কিন্তু যে অ্যাপ্লাই করা, এই যে আমি মুখে বলতে গেলে পারি না। সো আমার রুল আর দরকার নেই। মোট কথা হচ্ছে স্যার ওইটা বলে যে এত রুল, যেখানে রুল সেখানে ভুল, মানে রুলেই আরো বেশি ভুল লাগে। তো আমি কি গবেষণা করব যে আচ্ছা এটা তো হি আছে তার মানে তারপর সিঙ্গুলার, তার সাথে কি এস ডাস দিব? এই গবেষণা যতক্ষণ করবেন, আপনি যদি এটাকে অনেক বেশি স্পিডে প্র্যাকটিস করে নেন, তাহলে দেখবেন আপনার অভ্যাসের কারণে এটা আপনার মুখ দিয়ে বের হয়ে আসবে। হি মানে ডাস, এটা আপনার মুখ দিয়ে এমনিতেই বের হয়ে আসবে। সো এই জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি কি করেন, সেটাকে রুল বাদ, তো মানে থিওরি এগুলো বাদ দেন, বরং এটা প্র্যাকটিসে আসেন। এই ধরনের কথা আসলে এটা এরকম হবে, ঠিক আছে? রুল হচ্ছে এটা, এই ধরনের কথা আসলে এরকমই বলতে হবে, দ্যাটস ইট। তাহলে আমার সাথে একটু বলেন দেখি, বলে ডাজ হি, তাহলে ডু আই অপারেট কম্পিউটার, ডু ইউ অপারেট, ডু ইউ হ্যাভ টু অপারেট কম্পিউটার, মানে এটা মানে হচ্ছে তোমাকে কি কম্পিউটার অপারেট করতে হবে, তোমাকে কি কম্পিউটার অপারেট করতে হবে। ইংলিশটা কি হবে? ডু ইউ হ্যাভ টু অপারেট কম্পিউটার, ডু ইউ হ্যাভ টু অপারেট কম্পিউটার, ডু আই হ্যাভ টু অপারেট কম্পিউটার, মানে হচ্ছে আমাকে কি অপারেট করতে হবে। তাহলে এবার আপনি সবগুলো 10 সাবজেক্টস দিয়ে আপনি পুরো একটা কোয়েশ্চেন প্র্যাকটিস করেন। কিরকম? এইভাবে প্র্যাকটিস করুন। প্র্যাকটিসটা কিরকম? ডু আই হ্যাভ টু অপারেট কম্পিউটার, ডু ইউ হ্যাভ টু অপারেট কম্পিউটার, ডু উই হ্যাভ টু অপারেট কম্পিউটার, ডু দে হ্যাভ টু অপারেট কম্পিউটার, ডু রনি এন্ড জনি অপারেট হ্যাভ টু অপারেট কম্পিউটার, ডাজ হি হ্যাভ টু অপারেট কম্পিউটার, ডাজ শি হ্যাভ টু অপারেট কম্পিউটার, ডাজ সামওয়ান হ্যাভ টু অপারেট কম্পিউটার, ডাজ এনিওয়ান হ্যাভ টু operate computer, does everyone have to operate computer, does one of my friends have to operate computer। এবার বলে রাখি, আমরা জানি যে হি সি এর পরে হ্যাজ টু হয়, কিন্তু ডু ডাজ ডিড এর পরে সবসময় হ্যাভ টু হয়, ডু ডাজ ডিড এর পরে সবসময় হ্যাভ টু হয়। সো আমরা এই আপনাকে এখন এটা আমরা কোয়েশ্চেনটা বললাম যে এইভাবে কোয়েশ্চেনটা প্র্যাকটিস করবেন। এখন যদি আপনি এটাকে আনসার করে যান, তাহলে আনসারটা কি হবে? তাহলে একটা প্রথমে কোয়েশ্চেন এবং আনসার একসাথে বলবেন। তাহলে এটা আপনি কিভাবে প্র্যাকটিস করবেন? যেমন ডু আই হ্যাভ টু অপারেট কম্পিউটার, এবার ইয়েস এবং নো পুরোটা বলবেন। বলছিলাম যে বিগিনার্স লেভেলে আপনি পুরো লম্বা লম্বা সেন্টেন্স প্র্যাকটিস করবেন, আর যখন আপনি একটু মানে স্পিকিংটা শিখে যাবেন তখন হয়তো এত লম্বা সেন্টেন্স বলবেন না, আপনি হয়তো বলবেন ইয়েস আই ডু, ইয়েস আই ডু, নো আই ডোন্ট। যদি বলেন ডু ইউ হ্যাভ টু অপারেট কম্পিউটার, ইয়েস আই ডু, নো আই ডোন্ট। এটা হচ্ছে আপনি যখন শিখে যাবেন। কিন্তু এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনি প্র্যাকটিসের জন্য, বিগিনার্স লেভেল আমি যেটা বলছিলাম, প্র্যাকটিসের জন্য আপনি কি করবেন? লম্বা লম্বা সেন্টেন্স গুলো বলবেন, একদম বড় বড় সেন্টেন্স, মানে আরো যত বড় করা যায় অত বড় সেন্টেন্স একসাথে বলার চেষ্টা করুন এবং ফাস্ট বলার চেষ্টা করুন। কারণ এখানে আপনার একটা সিক্রেট বলে, সিক্রেটটা হচ্ছে আমরা চাইলে একটা কথাকে মানে কন্ট্রোলি বলতে পারি, মানে স্লোলি বলতে পারি, থেমে থেমে বলতে পারি,
চাইলেই হঠাৎ করে ফাস্ট বলতে পারি। It needs time. It needs a lot of practice. If you want to speak, fast. If you want to speak fast, what do you have to do? You have to practice a lot. আমি যেমন what do you have to do? You have to practice a lot. আমি কথাটাকে যদি সিম্পলি বলি, what you have to do is that you have to practice a lot. আমি তো চাইলে এটাকে স্লোলি বলতে পারতেছি, বাট আপনি যখন চাইলে হঠাৎ করে কি করতে পারবেন না, ফাস্ট কথাটা বলতে পারবেন না। এই জন্য প্র্যাকটিস দরকার। এই জন্য আমি বলি কি, যখন প্র্যাকটিস করবেন চেষ্টা করবেন লম্বা সেন্টেন্স, নাম্বার 1 লম্বা সেন্টেন্স, বড় সেন্টেন্স, আর নাম্বার 2 সেটা হচ্ছে যত ফাস্ট বলা যায়। আর যখন আপনি স্পিকিং এ কোথাও মানে রিয়েল লাইফে কনভারসেশনে যাবেন, when you will do that real life conversation with anybody, at that time you will have the control of your words, of your sentences. It will depend on that person or on the situation, how you are going to apply or how you are going to speak, whether fast or slow. It depends on the situation or that particular person. মানুষটা অথবা সিচুয়েশনটা ডিপেন্ড করে যে আপনি কতটুকু ফাস্ট বলবেন নাকি স্লো বলবেন। কিন্তু আপনি প্র্যাকটিস করার সময় অবশ্যই কি করবো, আমরা ফাস্ট প্র্যাকটিস করবো, যতটুকু ফাস্ট করা যায় সেগুলো। আজকে কিন্তু অনেকগুলো সিক্রেট বলতেছে, ক্লাসটা সিম্পল হইলেও কিন্তু সিম্পল না, রাইট? তো এই সিক্রেট গুলো আপনার কাজে লাগাবেন, আপনি শেয়ার করেন, ভিডিওটাকে শেয়ার করেন। কারণ আমি যদি কষ্ট করে ক্লাস নিতে পারি, প্রত্যেকটা দিন কষ্ট করে কন্টেন্ট রেডি করে ক্লাস নিতে পারি, আপনি শুধু একটা ক্লিক করে শেয়ার দিতে আপনার অসুবিধা কি? আপনি অন্যদেরকে সহযোগিতা করেন। আমি তো অনেক মানুষকে সহযোগিতা করতেছি, প্রতিদিন আমার ভিডিওতে 24, 25, 30 হাজার মানুষ দেখে, তো ওদের তো সহযোগিতা আমি করতেছি। আপনি একজনকে শেয়ার করে এটা সহযোগিতা করেন, ওনারাও যেন দেখতে পায়। অনেকেই দেখতে পাচ্ছি ওনারা শেয়ার করতেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো চলেন আমরা এটাকে কি করবো, প্র্যাকটিস করি এরকম যে ডু আই হ্যাভ টু অপারেট কম্পিউটার, ডু ইউ হ্যাভ টু অপারেট কম্পিউটার, ডু উই হ্যাভ টু অপারেট কম্পিউটার, ডু দে হ্যাভ টু অপারেট কম্পিউটার, ডু রয়্যান জনি হ্যাভ টু অপারেট কম্পিউটার। আরেকটু বিগিনার যদি হন তাহলে আমি বলবো যে আপনি কি করেন, যদি বাংলা সেন্সটা আপনার মধ্যে কাজ না করে তাহলে আপনি কি করেন, শুরুর দিকে বিগিনার্স লেভেল যারা বলে যে, অনেকে বলে যে ইংলিশ থেকে ইংলিশ প্র্যাকটিস করতে হয়, আমি এটা আই ডেফার, আমার এটাতে একটা ভিন্ন মত আছে। সেটা হচ্ছে এটার একটা লেভেল আছে। আপনি যে কোনো সময় কি ইংলিশ থেকে ইংলিশে বলা শুরু করতে পারবেন না, কারণ আমি আর আপনি আমরা তো ইংলিশই বুঝি না, এটাই তো প্রবলেম। তার একই তো ইংলিশ বুঝি না, তার উপরে আবার কি ইংলিশ থেকে আবার ইংলিশ, তাহলে আরো বেশি ঝামেলা না? তো আমাকে তো প্রথমে ইংলিশটা বুঝলে তারপরে আমি কি করতে পারবো, ইংলিশ থেকে আরো ইংলিশ তৈরি করতে পারবো। আমি তো ইংলিশই বুঝি না, তাহলে ইংলিশটা যে ইংলিশের কথা বলতেছেন যে ইংলিশ থেকে ইংলিশ, সেই ইংলিশই তো আমি বুঝি না। তো আমাকে প্রথমে ইংলিশটাকে বোঝার জন্য তো বাংলাটাকে সাহায্য নিতে হবে। ইংলিশ যখন আমি বুঝে যাব তখন আমি ইংলিশ করবো, যখন বুঝবো না বাংলা প্রথমে ইংলিশ, একদম বিগিনার্স লেভেল। আমি কিন্তু আবারও বলছি যে অ্যাডভান্স লেভেলের জন্য প্রযোজ্য না। অ্যাডভান্স যারা মানে সিম্পল জিনিসগুলো জানেন তারা ইংলিশ টু ইংলিশ করতে পারেন, বাট বিগিনার্স যারা মনে করেন ইংলিশে আমি শূন্য থেকে শুরু করবো, বা আমি ওরকম ইংলিশে দক্ষ না, স্পিকিং এও পারি না, রিডিং বা ইংলিশ বুঝি না, তাদের জন্য কিন্তু এটা আমার এই টিপসটা। তো সেটা বলতেছি কি, ফার্স্ট what do, you start from the very beginning. If you want to start from the very beginning, what you just go with with two things at the same time. Number one, you say the Bengali first and then you say the English later. First of all, you say the Bengali, like আমি যেমন বলছি আমাকে কি যেতে হবে, সে আমি ওকে বাংলাটা বলছি, then I'm taking help from English or I'm translating that, right? Thank you, Munna, very effective. Thank you so much for your support. All right, so we are supporting one another, right? We are supporting one another. আমি আপনাদের সাপোর্ট করছি। Okay, very good. So okay, so যেটা বলছিলাম, আমরা কি বাংলাটা বলবো ইংলিশটা বলবো, এটা যে যাই বলুক, আপনি ইউ জাস্ট লিসেন টু মি। আপনি একদিন এভাবে একটু ট্রাই করে দেখেন। আপনি প্রথমে বাংলা বলুন, ইংলিশ বলবেন, মেথডটা বোঝার চেষ্টা করেন। আমি বলছি কি যে আমাকে কি যেতে হবে, ডু আই হ্যাভ টু গো। তোমাকে কি যেতে হবে, ডু ইউ হ্যাভ টু গো। আমরা যদি বলছি আমাকে কি কম্পিউটার অপারেট করতে হবে, ডু আই হ্যাভ টু অপারেট কম্পিউটার। আমাকে কি অপারেট করতে হবে, ডু আই হ্যাভ টু অপারেট কম্পিউটার। আমাকে কি অপারেট করতে হবে, ডু আই হ্যাভ টু অপারেট কম্পিউটার। তোমাকে কি কম্পিউটার অপারেট করতে হবে, ডু ইউ হ্যাভ টু অপারেট কম্পিউটার। তোমাকে কি করতে হবে, ডু ইউ হ্যাভ টু অপারেট কম্পিউটার। আমাদের কি করতে হবে, ডু উই হ্যাভ টু অপারেট কম্পিউটার। আপনি চিন্তা করেন, আপনি 10 বার যখন এরকম বাংলার ইংলিশটা বলবেন, 10টা সেন্টেন্স বলবেন, সেই তারপরে কি আপনার 11 নম্বর সেন্টেন্সে আবার গিয়ে বাংলা বলার দরকার আছে? ওই জায়গাটার কথা আমি বলি না। তো এই জায়গায় একটা মানুষের গ্যাপ আছে। সো আপনি সবাইকে গণহারে বলতে পারবেন না যে আপনি ইংলিশ টু ইংলিশ প্র্যাকটিস করেন, বাংলা থেকে ইংলিশ শেখা হয় না। আবার সবাইকে এটাও বলতে পারবেন না সবাই বাংলা থেকে ইংলিশ প্র্যাকটিস করেন।
এটা হচ্ছে যারা অ্যানালাইসিস করে, যারা ইংলিশ নিয়ে কাজ করে, যারা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে, তারা কিন্তু এই জিনিসটা বুঝে যে একদম বিগিনার যারা, তাদের কি করতে হবে, প্রথমে বাংলা থেকে ইংলিশটা করে তার বাংলার কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে কোন বাংলার সাথে কোন ইংলিশটা যায়, এবং তারপরে তাকে ইংলিশ টু ইংলিশ যখন সে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তখন সে যত, আমি বলি কি 10টা সেন্টেন্স, 10টা স্ট্রাকচার, 10টা সেন্টেন্স বাংলা থেকে ইংলিশে করেন যে কোনো একটা স্ট্রাকচারে বা যে কয়টা স্ট্রাকচারে আপনি প্র্যাকটিস করেন, তারপর আপনি কি করেন, খালেক সাইফুল ইসলাম, আব্দুল খালেক ইমাম ভাই শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগছে। সো যেটা বলছিলাম যে তারপরে কি করেন, আপনি যখন স্ট্রাকচারটা ধরে ফেলবেন, বাংলা সেন্সটা ধরে ফেলবেন, এইবার আপনি শুধু ইংলিশে এই প্র্যাকটিস সেন্টেন্স গুলো প্র্যাকটিস করতে হবে। তাহলে প্র্যাকটিসটা কিরকম হবে, আমাকে কি অপারেট করতে হবে, ডু আই হ্যাভ টু অপারেট কম্পিউটার, তোমাকে কি কম্পিউটার অপারেট করতে হবে, ডু ইউ হ্যাভ টু অপারেট কম্পিউটার, তাকে কি করতে হবে, আমাদের কি কি করতে হবে, ডু ইউ হ্যাভ টু অপারেট, তোমাদের কি করতে হবে, ডু ইউ হ্যাভ টু অপারেট কম্পিউটার, তাদের কি কি করতে হবে, ডু দে হ্যাভ টু অপারেট কম্পিউটার। এবং এখন যদি বলি কেউ একজন কি কি করতে হবে, তাহলে কি বলে, ডাজ সামওয়ান হ্যাভ টু অপারেট কম্পিউটার, ডাজ সামওয়ান হ্যাভ টু। এখানে একটা মানে চেঞ্জ আছে, চেঞ্জটা কিরকম, যেমন ডাজ সামওয়ান হ্যাভ টু, থ্যাঙ্কস জনি মাই ফ্রেন্ড ফর শেয়ারিং দিস। সো ডাজ, আমরা বলছি যে ডাজ সামওয়ান হ্যাজ টু বলছি না, আমরা কিন্তু হ্যাভ টু, এই ট্রানজেকশনটা কিন্তু আপনার এই চেঞ্জটা আপনাকে বুঝে বুঝে করতে হবে। এখন যদি আপনি প্রাথমিকভাবে বুঝে করেন, তারপরে প্র্যাকটিস হয়ে গেলে তারপরে কিন্তু এমনি মুখ দিয়ে আসবে ডাজ সামওয়ান মানে হ্যাভ টু আসবে, তারপর এটাতে আর কখনোই, যদি বলেন সামওয়ান হ্যাজ টু গো, সামওয়ান হ্যাজ টু অপারেট কম্পিউটার, ইটস ওকে, যখনই বলছেন ডাজ সামওয়ান তখনই তার হ্যাজ টু থাকবে না। এই প্র্যাকটিসটা কিন্তু আপনাকে করতে হবে যে সামওয়ান হ্যাজ টু বলতেছেন যে সামওয়ান হ্যাজ টু অপারেট কম্পিউটার, আবার এটাকে চেঞ্জ করবেন, ডাজ সামওয়ান হ্যাভ টু অপারেট কম্পিউটার, সামওয়ান হ্যাজ টু, আবার বলছেন কি ডাজ সামওয়ান হ্যাভ টু, চেঞ্জ। কিন্তু এটা কিন্তু বুঝলে ইজি, মানে বুঝতেছেন, ঠিক আছে, you might think like I got the sense, so I can speak, or I'll be able to make sentences with that, or I'll be able to speak with the sentence or with that structure. এটা কিন্তু মনে হয় চিন্তা করেন, কিন্তু বাস্তবে কিন্তু হবে না। আমি বলছি আপনাদেরকে বাস্তবে কোনটা হবে, যদি আপনি কয়েকবার কয়েকটা ওয়ার্ড দিয়ে কতগুলো লাইক 10 or 20 সেন্টেন্সেস দিয়ে যদি আপনি কি করেন সেটা ট্রাই করেন, তাহলে এটা পসিবল হতে পারে। ফ্লুয়েন্সি টেস্ট যদি আপনি দেন, এরকম যদি আপনি বারবার বলে অভ্যস্ত করেন, তাহলে কিন্তু এটা হতে পারে। আচ্ছা, আপনাদেরকে বলছিলাম যে আজকেই কিন্তু ঠিক 8টার সময়, 8টা থেকে 9টা পর্যন্ত, সো আমার সেশন বেশিক্ষণ নেওয়ার মতো সুযোগ নাই, এই শোটা আছে, আপনারা কিন্তু এই শোটা মিস করবেন না। যেটা ইভিনিং শো, আজকে হবে এইচএসসি হায়ার ম্যাথ নিয়ে কথা হবে, এবং এই যে সাইফুরসেন অর্জুন প্রেজেন্টস যে শোটা ইভিনিং শো করছেন, এটা আপনারা দেখেন, এটা পারপাস কি সেটা আপনারা বুঝতে পারবেন, এবং এটা কাদের জন্য, যারা এইচএসসি বা এই বছর এসএসসি পরীক্ষা পাশ করতে বা এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরে দেশের সবচেয়ে বিখ্যাত যারা টিচাররা আছেন ওনাদের পরিচালনায় এই সাইফুরসেন অর্জনের যেটা মানে এইচএসসি একাডেমিক যে সাবজেক্ট গুলো আছে সবগুলো নিয়ে কাজ করতেছেন। আজকে 8টা থেকে শো আছে, আপনারা দেখবেন এবং শেয়ার করবেন। সো চলেন, আমরা হয়তো কনসেপ্টটা বুঝে গেছি। আপনারা অবশ্যই আজকের ক্লাসের ফিডব্যাক হিসাবে আপনারা কিছুগুলো সেন্টেন্স লিখে আমাকে পাঠাবেন যে বুঝতে পেরেছেন কি বুঝেন নাই, অথবা কি বুঝছেন সেই জিনিসটা আমাকে একটু কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, যে আমি আসলে মেইনলি কি কি পয়েন্ট বলেছি, কি কি কথা কাজ করতে বলেছি, সেগুলো কি কি বুঝলেন, সেগুলো আমাকে লিখে পাঠাবেন। এবং সেগুলো আমি চাই যে আপনারা কতটুকু বুঝতে পারছেন সেটা আমি এনশিওর করতে, কারণ সাইফুরসে একটা মেথড আছে, এটাকে বলে জ্যানন মেথড। এটা মানে হচ্ছে যে আমি একতরফা পড়ে গেলাম, ওয়ান ওয়ে ট্রাফিক ন, আপনি অবশ্যই এনশিওর করতে হবে যে আপনি যিনি ক্লাসটা লেসনটা নিছেন সে বুঝতে পারলো কিনা। সো যদি বুঝতে পারে তাহলে বুঝবেন যে বুঝতে পেরেছে, কারণ কিভাবে সে আপনাকে রিয়েল ফিডব্যাকটা দিতে পারবে। তাহলে আজকে যে ক্লাসটা আপনারা করলেন, এই ক্লাসে আমি কি পয়েন্ট নিয়ে কথা বলেছি, কোন জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি, সেই জিনিসটা আমাকে লিখে আপনারা কমেন্ট বক্সে দিবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আপনারা না লিখেন বা লিখতে ঠিক মতো না পারেন, পড়ার সাথে আবার এটা বিষয়টা নিয়ে আমাকে আলাপ করতে হবে, বিকজ আই ওয়ান্ট টু এনশিওর that you understand. ওকে, সো আপনারা যারা এই সেশনে আছেন, আজকে আমার সেশন দেখতেছেন, তাদেরকে বলবো যে আপনাদের যারা ইংলিশের দুর্বলতা আছে, যারা ইংলিশটা শিখতে চান ঠিক মতো, আপনারা চাচ্ছেন যে আপনারা ইংলিশটা শিখতে চাচ্ছেন, আমি বলবো যে আপনারা কি করেন, আপনারা এই আমার যে শোটা আসতেছে, আর সরি ক্লাস কোর্সটা, সেটা হচ্ছে শনি সোম বুধ বিকেল 3টায়, এবং এটা কিন্তু খুবই এক্সক্লুসিভ একটা ব্যাচ, স্পেশাল ব্যাচ আমি অফার করেছি, এবং এটা আমার চ্যালেঞ্জ হিসেবে, যারা নিজেদেরকে দুর্বল মনে করে তাদের জন্য এই ব্যাচটা অফার করেছি। সো আপনি নিজে জয়েন করেন যদি না শিখে থাকেন, আর না হলে আপনার যারা পরিচিত আছে তাদেরকে বলেন জয়েন। 15 জন হয়ে গেলে
মিস করতে হবে। সো আমার নেক্সট শো, আই মিন দ্য নেক্সট ক্লাস টুমরো উইল বি ইভেন বেটার। কালকে একটু অ্যাডভান্স লেভেল নিয়ে কথা বলবো, যে আমরা স্পিকিং যারা একটু বিগিনার্স লেভেলে আছে, যারা স্পিকিংটাকে একটু অ্যাডভান্স লেভেলে নিতে চাই, বা কি কি ওয়ার্ড ব্যবহার করলে, কি কি শব্দ ব্যবহার করলে একটু বেশি মূল্যায়ন পাওয়া যায়, অথবা আইএলস এ ভালো স্কোর আসে, অথবা আমরা সচরাচর ব্যবহার করি বাট কোন জিনিসগুলো ব্যবহার করলে একটু ইমপ্রেশনটা একটু পজিটিভ বেশি হবে, সেই জিনিসগুলো নিয়ে আগামীকালকের ক্লাস হবে একটু অ্যাডভান্স লেভেলে। আপনারা সবাই থাকবেন, কারণ আপনাদের দিস ইজ ইয়োর শো, ইয়োর উইথ ইয়োর সাপোর্ট আই এম প্রোগ্রেসিং। একজন লিখেছেন যে নাজমুল সাকিব ভাই, তার মানে আমার লেসনটা কিন্তু ধরতে পারেন না। আমি লিখেছি ডাজ এনিওয়ান হ্যাজ টু অপারেট কম্পিউটার, ইজ ইট কারেক্ট? নো, ডাজ, এটা হবে ডাজ এনিওয়ান হ্যাভ টু, কারণ ডু ডাজ ডিড এর পরে আমি বলেছি হ্যাভ টু হবে, এটা মনে রাখতে হবে। এই যে এখানে একজন লিখেছেন সালেহ আহমেদ ভাই লিখেছেন যে he has to operate computer, does he have to operate computer? 100%। এই পরিবর্তনটা আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনার এটা আপনার পক্ষে পসিবল হবে যে আপনি এটাকে মানে আপনার মানে রিয়েল কনভারসেশন ইউ ক্যান ইউজ দিস। সো আজকে এই পর্যন্তই শো। আজকে মেইনলি আপনাদের সাথে একটা সিম্পল টপিক নিয়ে কথা বলে আপনার সাথে একটা আড্ডা দিয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে, মনে শান্তি লেগেছে, মনে হচ্ছে মন খুলে কথা বলেছি। সো নেক্সট ক্লাসে আমরা একটা ভিন্ন কিছু শিখবো, ফর শিওর ইউ নো দ্যাট শোভন স্যারস এসে পড়তে বসে শো মিনস ইটস ডিফারেন্ট, ইটস ইউনিক, ইটস নট লাইক আদার শোজ অর আদার ক্লাসেস অর আদার পিপল। আপনারা এখানে আমার সাথে থাকবেন, আপনাদের কোনো কিছু বুঝেন না আমার সাথে শেয়ার করবেন। I want you people share with me, okay? তো আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন। এবং অর্জনের সাইফুরসান অর্জন প্রেজেন্স দ্য ইভিনিং শোটা 8টা থেকে শুরু হবে, আপনার শোটাতে থাকেন, শোটার মেইন পারপাস কি সেটা বোঝার চেষ্টা করেন, এবং এই রিলেটেড যারা কানেক্টেড আছে ওনাদেরকে কি করেন, কানেক্ট করে দেন। আপনার হয়তো নিজের জন্য না হতে পারে, আপনি তো জব করছেন, কিন্তু আপনার হয়তো ছোট ভাই অথবা আপনার ভাইয়ের ছেলে অথবা আপনার এলাকার অথবা আপনার সন্তান, ওনাদেরকে কানেক্ট করে দেন, ঠিক আছে? সো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ। একটা ক্লাস হলে অনেক হেল্পফুল হতো। ইয়েস, থ্যাংক ইউ ব্রাদার। আমি মাইশা, ও সরি মাইশা, থ্যাংক ইউ সো মাচ মিস মাইশা। আমি ইনশাল্লাহ এই বেসিক ক্লাস ফাঁকে নেই এবং একটু অ্যাডভান্সও নেই, আমি সব মিলিয়ে ঝুলিয়েই নেই। আমার বেসিকের আরেকটা ক্লাস আছে যে আপনারা দেখতে পাবেন ভিডিওতে, সেখানে লিখেছে স্যার আমি ইংলিশে খুব দুর্বল, আমি কি করবো? ওখানে কিন্তু অনেকগুলো সিক্রেট শেয়ার করেছে, আপনারা সেইগুলো কিন্তু দেখতে পারেন, সেটা একটু আবার দেখতে পারেন। 18 নম্বর শো মনে হয়, এসব পড়তে বসে 18তম ক্লাস। সো ওখানে আমি দিয়েছি যে যারা ইংলিশে দুর্বল, মানে বলছে যে স্যার আমি ইংলিশে দুর্বল, আমি কিভাবে ফ্লুয়েন্ট স্পিকার হবো, ওইখানে কিন্তু সিক্রেট শেয়ার করেছে। সো আমি সাইফুর রহমান খান স্যারের গতকালকের শোটা যারা দেখেছেন, এখানে অবশ্যই গতকাল ক্লাস থেকে আপনি কি শিখলেন সেই জিনিসটা একটু কমেন্ট বক্সে লেখাবেন। সবসময় আমরা যেমন কানেক্টেড থাকতে চাই, আপনারাও একটু কানেক্টেড থাকবেন। এবং আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে স্যারের পরবর্তী শো কিন্তু আসতেছে রিডিং স্কিলস নিয়ে, এবং স্যারকে অনেক রিকোয়েস্ট করেছি, কারণ স্যার রিডিং এর সেন্টেন্স গুলো মানে যেভাবে বোঝায়, গতকালকে যারা ছিলেন আপনারা তো অনেক শেয়ার করেছেন যে অনেক বেশি এনজয়িং হয়, এবং সেন্টেন্সের যে ডেপথ, সেগুলোর যে মিনিং স্যার যেভাবে বের করেন, মানে আমি জাস্ট পুরা what should I say, I just go into the depth of that, এবং মনে হয় যে I get lost, মানে এরকম হয় যে আমি হারাই যাই। Okay, so see you soon, see you tomorrow sharp at 7:15. Till then, stay happy, stay healthy, stay with Cyphers, and stay connected all the time. Love you all. Assalamu alaikum.